হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। বিয়ে করতে করতে আজ ফাইনালি দাদার বিয়ের দিন চলে এসেছে। আমরা বরযাত্রীর জন্য বেরিয়ে গিয়েছিলাম 5টা নাগাদ। হাফ রাস্তা চলে এসেছি, তারপর মনে পড়েছে এই রে, একটাও ভিডিও নেওয়া হয়নি। আসলে এটাই হয়, ব্যস্ততা আর মজার মধ্যে আমরা সবই ভুলে যাই। আর আমরা 11টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম ভেন্যুতে। ভেন্যুটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আমি তো অবাক হয়ে চেয়েছিলাম। আর বর যখন ঢুকলো, সবাই বৌদির বোনেরা ভীষণ ডান্স করছিল। আর আমার তো নিজের ভিডিও নেওয়া হয়নি, তাই আমি কয়েকটা মাঝে মাঝে নিজের ফটো অ্যাড করে দেবো। সবাইকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপর এলো বৌদির মা, এই যে লাল টুকটুকে বেনারসি পরে, নথ পরে, কি যে সুন্দর লাগছিল বৌদির মাকে। আর ওই যে পিছনে দাঁড়িয়েছেন, উনি হলেন বৌদির মাইমা। আর বৌদির মা প্রথমে দাদাকে বরণ করলো আর মিষ্টি জল খাইয়ে দিচ্ছিল। তারপর বরণ করা হয়ে গেলে দাদা নেমে গেল। আর দাদা কিন্তু তারপর হেঁটে যায়নি, বৌদির ভাই দাদারা মিলে সবাই কোলে তুলে নিয়ে গেছিল দাদাকে। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। আমার মনে আছে আমার ছোট মামার বিয়ে এরকম ভাবে তুলে নিয়ে যেতে দেখেছিলাম মামাকে। আর ভেন্যুটা চারিদিকে ফুল আর লাইট দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল যে প্রথমে যখন আসছিলাম আমরা এক্সপেক্টই করিনি এরকম গলির মধ্যে একটা এত সুন্দর ম্যারেজ হল থাকতে পারে। আর এখানে সবাই বর দেখার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছিল। আমাদের বরযাত্রীর বাস রাস্তা ভুল করায় আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দাদাকে দেখার জন্য, তাই অনেক ভিড়ও হয়ে গিয়েছিল। আর বর বসার জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর সবাই দাদাকে কোলে তুলে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিয়েছিল আর এক এক করে সবাই ছবি তুলছিল দাদার সাথে। আর এই দিকে বাবা তখন বৌদিকে আশীর্বাদ করে নিল। বৌদিকে বাবা একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করলো। এই নেকলেসটা আমি আগের একটা শর্টসে শেয়ার করেছি, বাকি আমরা কি কি দিয়েছি সেটাও শেয়ার করেছি, সেটা চাইলে আপনারা একবার চেক করতে পারেন। তারপর বাবা এখানে বৌদির সাথে কয়েকটা ছবি তুলছিল। এখন এই জায়গাটা একটু ফাঁকা, আমাদের বাড়ির থেকে সবাই ছবি তুলে এখন দাদার কাছে গেছে আর আমরা এখন আছি এখানে। আমাদের তারপর একটা রেস্ট করার রুম দেওয়া হয়েছিল। আর এই যে দাদার শালিয়ারা সবাই, আমরা জুতোটা লুকিয়ে দেওয়া সত্ত্বেও কিভাবে যে ওরা চুরি করে ফেলেছে বুঝতেই পারলাম না। আর এখানে কত টাকা ওরা নেবে আর কত টাকা দেবে সেটা নিয়ে চলছিল বার্গেনিং। তারপর 2:30টা নাগাদ দাদাকে নিয়ে যাওয়া হলো ছাতনার তলায়। তারপর দাদাকে বৌদির বাবা এখানে আশীর্বাদ করছিলেন। আর এখানে যেহেতু বৌদির বাবা কন্যাদান করবেন, তাই এখানে চলছিল কিছু কিছু রিচুয়ালস। আমরা ওখানে বসেই ছিলাম, ভেবেছিলাম পুরো বিয়েটাই দেখব, কারণ নিজের বিয়ে ছাড়া কোনোদিন কারোর বিয়ে কখনো পুরোটা বসে দেখাই হয়নি। এক এক করে সব রিচুয়াল হচ্ছে আর আমি মনে করার চেষ্টা করছিলাম আমার বিয়ের সাথে মিলছে কিনা। যথার্য গৌরস্য পুত্রং গৌতম রায় দাস আলমান্নু গত্রায়া
আলিম্মনো যথার্য প্রবরায়া পুত্রিং কন্যাং প্রিয়াঙ্কা রায়। আবার বলো, শাণ্ডিল্য যত্রস্য শাণ্ডিল্য যথার্য প্রবরস্য পপুত্রায় কিশোরী মোহন কুণ্ডল দাসস্য শাণ্ডিল্য যত্রস্য শাণ্ডিল্য যথার্য প্রবরস্য পুত্রায়ং ফটিক। তারপর এসব নিয়ম হওয়ার পরে শুভদৃষ্টি হতো, তাই প্রথমেই দাদাকে মুখে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। আর সত্যি বৌদির বাড়ির মানুষজনেরা কিন্তু ভীষণ এনার্জেটিক ছিল। আমার বিয়েতে মাত্র হাতে গোনা কয়েকজনই জেগেছিল, যেহেতু আমার বিয়ে রাত 2:30 নাগাদ হয়েছিল। বাকি সবাই প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। তারপর বৌদির সব ভাই দাদারা মিলে পিড়ি করে তুলে নিয়ে এলো বৌদিকে। আর এত হইচই, তখন কি বলবো, ফটোগ্রাফাররা ব্যস্ত কিরকম ভাবে ভালো ভালো শট নেব। আর তাদের মধ্যে আমি তো চাপাই পড়ে গিয়েছিলাম। কোনো রকমে দূর থেকে আমি ভিডিওটা করেছি। আর এই যে শুভদৃষ্টি হলো, শুভদৃষ্টির পর এইবার হবে মালা বদল। বিয়ে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু এই যে রাত জাগলাম, তারপর কয়দিন যে টানা ঘুম পাবে তার কোনো ঠিকানা নেই। একদিনেরও রেশ কাটানো কিন্তু ভীষণ মুশকিল এখানে। তারপর ওদের কিছু কাপল শ্যুট হচ্ছিল, সেই তালে আমিও কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিলাম। আর সুযোগ পাবো কিনা কি জানে সেই ভেবে। আর এইবার বসলো বিয়েতে। এখন হচ্ছে হস্তবন্ধন। আর তারপর যেসব বিয়ের মন্ত্রপাঠ হয় সেগুলো হচ্ছিল। শাণ্ডিল্য যথার্য প্রবরাং পুত্রং রাহুল মুন্ডল দাস আলিমন যত্রস্য আলিম্মন যথার্য প্রবরস্য কৌপুত্রিং দীনবন্ধু কর্মকার দাসস্য আলিম্মন যত্রস্য আলিম্মন যথার্য প্রবরস্য পুত্রয়ং রাধাবল্লভ রায় দাসস্য আলিম্মন যত্রাং আলিম্মন যথার্য প্রবরাং পুত্রয়ং গৌতম রায় দাস আলিম্মন পুত্রায়া আলিম্মন যথার্য প্রবরায়া পুত্রিং কন্যাং প্রিয়াঙ্কা দেবী বিবাহ অর্চিতং কন্যাং সবস্ত্রাং সালঙ্কৃতাং প্রজাপতির দেবতা। এখন প্রায় 3টে বেজে গেছিল। এত রিচুয়ালস বিয়েতে, তার মধ্যে আমাদের পুরোহিত আর ওদের পুরোহিতের মধ্যে বিশাল কনফিউশন। কেউ বলছে এটা নিয়ম, তো কেউ বলছে এটা নিয়ম। তো যাই হোক, সমস্ত কনফিউশন দূর করে যে নিয়মে বিয়ে হওয়ার কথা সেই নিয়মে ঠিক বিয়েটা হয়েছিল। আর এখানে বরযাত্রী আর কন্যাযাত্রী থেকে শুরু করে বসে বসে সবাই মিলে বিয়েটা দেখছিলাম আমরা। আমাদের বরযাত্রীর বাস ছেড়েছিল মনে আছে ভোর 5টায়। বৌদির বাড়ি থেকে রুম দিয়ে সবার থাকার ব্যবস্থা করে দিয়েছিল, তাই সবাই রাতটা রেস্ট করে সকালবেলায় বেরিয়েছিল। আর এখানে প্রত্যেকটা বর বউকে দেখেছি বিয়ে চলাকালীন কানে কানে কি একটা কথা বলে। হয়তো পুরনো কোনো কথা জমে থাকে, তাই না বলুন? আর এই যে তারপর শুরু হলো যজ্ঞ, তখন তো বেশ ঠান্ডাই ছিল। আমার আগুনটার সামনে বসে থাকতে বেশ ভালোই লাগছিল, কারণ আমি হলাম 1 নম্বরের শীতকাতুরে। বাঙালি বিয়ের প্রত্যেকটা রিচুয়ালই হয় কিন্তু দেখার মতো। প্রত্যেকটা রিচুয়ালসের পিছনে কিছু না কিছু মিনিং থাকে, সেই জন্য বিয়েটা আরো সুন্দর হয়ে ওঠে।
তারপর সপ্তপদীর পর ফাইনালি হলো সিঁদুরদান, বিয়ে কমপ্লিট। বিয়েটা কমপ্লিট হয়েছিল প্রায় 4টে নাগাদ, আর এখন বাজে দুপুর 12টা। বৌদিদের বাড়ি থেকে 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। বৌদিদের বাড়িতে এত ভিড় আর কান্নাকাটির মধ্যে আমার আর কোনো রকম ভিডিও করা হয়নি। আর রাস্তাটা এত সুন্দর ছিল ফিরবার সময়, চারিদিকে গাছপালাতে ভর্তি। আর এই রাস্তাটা একটা শর্টকাট ছিল আমাদের বাড়ি যাবার জন্য, কারণ অন্য যে রাস্তাগুলো ছিল সেগুলোতে প্রচুর ভিড় থাকতো সকালবেলায়, তাই ওই রাস্তা দিয়ে আর যাওয়া হয়নি। আর রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, একদম ফাঁকা ছিল। আর এই যে বাড়ি ফিরবার সময় আমি কয়েকটা নতুন বর আর বউয়ের ভিডিও নিয়েছি। সারা রাত কারোর ঘুম নেই, সবাই ভীষণ টায়ার্ড তার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি আবার দেখতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বাই।